একজন ডিভোর্সি নারী স্ট্যাটাস দিয়েছে যে আমি কোনো কিছুর বিনিময়ে যদি আমি আমার স্বামীর ঘরে যেতে পারতাম তাহলে বাকি জিন্দেগি আমি আমার বাপের বাড়ির লোকজনের সাথে কোনোদিনও যোগাযোগ করতাম না। একজন মেয়ে যখন এই কথা বলে, অনেক সময় কি জানেন যে একজন পুরুষ সারাদিন কষ্ট করে এসে তখন চাই যে তার বউর মুখে হয়তো ভালো দুটো কথা শুনি, কিংবা আমার বউকে নিয়ে ভালো থাকি। একজন পুরুষ এটাই চাই জানেন, যে বিয়ে করার পরে আমার বাবা মাকে নিয়ে এবং সংসারটা সুন্দর থাকুক। আর সংসার সুন্দর হয় একমাত্র নারীর গুণে। এটা আমি আপনি মানি বা না মানি সেটা কোনো বিষয় না, কারণ একজন পুরুষের মাথায় চিন্তা থাকে যে আমি সারাদিন কিভাবে রোজগার করে এনে ঘরে আমার বউটাকে ভালো রাখবো, আমি কিভাবে ভালো থাকবো, সংসারটাকে কিভাবে ভালো রাখবো এবং ভালোবাসার মানুষটিগুলো নিয়ে কিভাবে ভালো থাকবো। এই চিন্তা করে একজন পুরুষ সারাদিন কষ্ট করে যখন ঘরে ফিরে তখন যদি দেখে বাসায় অশান্তি বা বউর বাপের বাড়ির কারণে বউ অশান্তি করতেছে, তখন এই জিনিসটা খুবই খুবই দুঃখজনক। এমন কিন্তু সংসারে অনেক হয়ে থাকে যে অনেক মেয়েরা না বাপের বাড়ির কথা শুনে না, যে স্বামীর স্বামীর সংসারে অশান্তি করে, স্বামীর বাবা মাকে ভালোবাসতেছে না, অনেক ধরনের অশান্তির সৃষ্টি করে। তো আমি তাদের উদ্দেশ্যে এটাই কথা বলতে চাই যে একজন পুরুষ অনেক কষ্ট করে, অনেক, একটু না অনেক কষ্ট করে যে তার পরিবারকে চালানোর জন্য, আপনার সংসারকে চালানোর জন্য। আচ্ছা, আপনি যেই পুরুষের ঘর করতেছেন একটা জিনিস চিন্তা করে দেখেন তো, যে আপনার বাবাও তো যখন নতুন বিয়ে করে ঘরে এসেছিল আপনার মা, আপনার বাবাও সেই সংসারের জন্য কত দিনরাত পরিশ্রম করেছে। আজকে আপনার স্বামী কষ্ট করেছে, এখন আপনি যদি কোনো কারণবশত সেই সংসারটাকে তছনছ করে দেন, তাহলে এটা কোনো মেয়ের বা কোনো নারী জাতির কোনো কাজ নয়। আমি এটাই বলতে চাচ্ছি যে দেখেন, একজন ডিভোর্সি নারী জানে যে আসলে ডিভোর্স হওয়াটা কতটা কষ্টজনক। হয়তো আমাদের জেনারেশনে ডিভোর্সটা খুবই ইজি হয়ে গেছে, ভালো লাগতেছে না ডিভোর্স দিয়ে দিলাম, ভালো লাগছে না আরেকজনের কাছে চলে গেলাম। আর বর্তমানে রিলেশনের বিষয়টা একদম ইজি হয়ে গেছে, এতটা ইজি হয়ে গেছে সেটা হয়তো বলে বোঝানো যাচ্ছে না। তো এই জন্য ডিভোর্সি আপদের নিয়ে আমি এটাই বলতে চাই, দেখেন আপনি আপনার, আমি আর একটা কথা বলি যে আমাদের এলাকায় একটা ছেলে শুধু শুধু হ্যাঁ হয়তো ভালো একটা ভালো সংসার চলতেছিল, অনেক ওদের রিলেশনটা অনেক ছিল, আমাদেরই ভাই ব্রাদার, তো অনেক সুন্দরভাবে দিন যাচ্ছিল, কিন্তু হুট করে ওর বউ বাপের বাড়ি গিয়ে আর কখনো আসেনি, ওর ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। তো যারা বাপের বাড়ির কথা শুনে স্বামীকে অশান্তি করেন, সংসারে অশান্তি করেন, ডিভোর্স দেন, তারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে মানুষটা আমার জন্য কষ্ট করছে, যে মানুষটা আমাকে ভালোবাসে, সেই মানুষটাকে আমি কিভাবে ঠকাই, সেই মানুষটার জন্য অশান্তি আমি কিভাবে করি। তো এই মেয়েগুলো না সহজে বুঝতেছে না। আপনি বুঝবেন কখন জানেন, যখন আপনি একাকিত্ব ভোগ করবেন তখন আপনি বুঝবেন। আসলে ডিভোর্সি মেয়েরা সত্যি হতভাগা হয়, কারণ ডিভোর্স জিনিসটা সবার পক্ষে সহ্য হয় না। তো একটু চিন্তা করবেন যে আমি যে মানুষটাকে কষ্ট দিচ্ছি, ডিভোর্স দিচ্ছি, সেই মানুষটাকে কষ্ট দিলে আমার পরবর্তীতে কি হবে। সে শুধু আপনার স্বামী না, আপনার একটা বট গাছ। সো ডিভোর্স দেওয়ার আগে দুইবার ভাববেন সেই মানুষটাকে আমি ছেড়ে গেলে কি হবে।